আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ লা নাবিয়্যা বা'দা। ওয়া লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন 'ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমানতু বিল্লাহ। ধারাবাহিকভাবে আমরা শুহাদায়ে কারবালার সত্য ইতিহাস নিয়ে কথা বলতেছিলাম। ৬১ হিজরিতে কারবালার জমিনে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের অনেক সদস্যদেরকে ক্ষমতার জন্য ইয়াজিদ বাহিনী নির্মম এবং নিষ্ঠুরতায় হত্যা করেছিল। আওলাদ রসুল ইমাম হুসাইন সহ নবী পরিবার এবং রসুলের সংস্পর্শে থাকা সাহাবিরা তাবেঈগণ তারা জীবন উৎসর্গ করেছেন, শাহাদতের নজরানা পেশ করেছেন। ইতিহাস আপনাদের যতটুকু জানা ছিল ঠিক সেই জায়গা থেকে আমি কথা শুরু করছি। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলে কদর সাহাবী এবং কাতিবে ওহী, যিনি রসুলের দরবারে ওহী লিখতেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার মতো কোনো সুযোগই নাই, কারণ রসুলের কাছ থেকে তারা দিন শিখেছে, রসুলের কাছ থেকে সরাসরি তারা ঈমান পেয়েছে। মানুষ হিসাবে মানবীয় ত্রুটি সাহাবীদের ভিতরেও পরিলক্ষিত হওয়ার সাথে সাথেই তাদের ঈমান দীপ্ততা ছিল আকাশচুম্বী। সঙ্গে সঙ্গে তারা তওবা করে নিতেন। আর যেহেতু সাহাবীর আল্লাহর খুব প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ত্রুটিগুলোকে মাফ করে দিতেন। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খশিয়া রব্বা। অর্থাৎ আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরাও তাদের ইবাদত মুখর একটি পরিবেশ আল্লাহর হুকুম পালনের মাধ্যমে তারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন। এমন একজন জলিলে কদর সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যুবরণ করলেন। তার মৃত্যুর পরে তার সন্তান ইয়াজিদ নিজেকে খলিফা হিসাবে দাবি করলেন। আসলেও সাইয়েদিনা আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওফা মোবারকের পরেই খেলাফতের দরজা বন্ধ হয়ে গিয়েছে। আমরা কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বলি না, আমরা তাকে বলি আমির। অর্থাৎ তিনি ইসলামী শাসন, দ্বীনের ঝান্ডা হাতে নিয়ে কালেমার পতাকা উড্ডীন করা, কোরআন হাদিস মোতাবেক তিনি রাষ্ট্র পরিচালনার জন্য যতটুকু যা করা দরকার ছিল তার সর্বোচ্চটুকু তিনি করতেন। কিন্তু তাকে আমরা খলিফা বলি না, তাকে বলি আমির। অর্থাৎ সেই সিলসিলা ধরে আজও সত্য এবং ন্যায়ের কথা যারা বলে, ইনসাফ ভিত্তিক একটি অর্থনৈতিক সমৃদ্ধময় জীবন বাস্তবায়ন যারা করতে চায়, আন আকিমুদ্দিন, যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ কোরআনের মধ্যে কিন্তু বলেছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওলা তাতাফাররাকু ফিহি, খবরদার তোমরা মতানৈক্য তৈরি করবে না। কিন্তু আল্লাহ দিন কায়েমের চাইতে আরও অনেকবার বেশি করে বলেছেন নামাজ কায়েমের কথা। আল্লাহ একদিকে যেমন দিন কায়েমের কথা বললেন, ঠিক তার পাশাপাশি আল্লাহ বলেছেন আকিমুস-সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আকিমুস-সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু এই কথা বলার পরে আল্লাহ কিন্তু কখনো এই কথা বলেন নাই যে ওলা তাতাফাররাকু ফিহি, খবরদার তোমরা নামাজ কায়েম করতে গিয়ে কোনো ধরনের মতানৈক্য তৈরি করবে না। কারণ আল্লাহ খুব ভালো করে জানেন যে নামাজে কেউ হয়তো নাভির নিচে হাত বাঁধবে, কেউ বুকে হাত বাঁধবে, কেউ আমিন জোরে বলবে, কেউ আস্তে বলবে, কেউ নামাজের পরে মোনাজাত করবে, কেউ মোনাজাত করবে না। অর্থাৎ এই মতানৈক্য আমার বান্দাদের ভিতরে থাকবে। এই জন্য আল্লাহ নামাজের পরে এই কথা বলেন নাই ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা মতানৈক্য তৈরি করবে না, একথা আল্লাহ বলেন নাই। কিন্তু আল্লাহ এই কথা বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা দিন কায়েম করো। খবরদার দিনের ব্যাপারে, দিন কায়েমের জন্য কখনো তোমরা একে অন্যের সাথে মতানৈক্য তৈরি করা, ইখতিলাফ তৈরি করে দিন কায়েমের মতো একটি ফরজ বিধানকে তোমরা একেবারে ষড়যন্ত্রের কবল কিংবা সেখান থেকে নিয়ে দিন যাতে কায়েম না হয় এরকম একটি সিচুয়েশনে কোনোভাবেই তোমরা নিয়ে যাবে না। আমরা সেখান থেকে নিয়ে আজও যারা দিন কায়েমের স্বপ্নদ্রষ্টা, দিন কায়েমি শহীদি সংগঠন, দিন কায়েমি কাফেলা, দিন কায়েমি আন্দোলন, এই আন্দোলনমুখী যতগুলো দল এবং ইসলামমুখী যতগুলো আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য স্বপ্ন দেখে যারা, তাদেরকে আমরা আমির হিসাবে জানি এবং আমির বলি। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তার সন্তান ইয়াজিদ নিজেকে তিনি খলিফা হিসাবে ঘোষণা দিলেন। তার হাতে বায়াত নিতে হবে, তিনি নাকি খেলাফত কায়েম করবে। আস্তাগফিরুল্লাহ। একজন মদখোর, একজন পাপিষ্ট, একজন নারীর লিপসাজার ভিতরে বেগবান এই ব্যক্তি আবার খেলাফত কায়েম করবে? আস্তাগফিরুল্লাহ। কারণ ইয়াজিদের চাইতে কোটি কোটি গুণ উচ্চ মাকামের ছিল আওলাদে রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ যখন নিজেকে খলিফা হিসাবে ঘোষণা দিয়ে
তার হাতে বায়াত নেওয়ার জন্য বিভিন্ন অঞ্চলে তিনি চিঠি পাঠালেন। এদিকে কুফার লোকজন ইয়াজিদের কাছে বায়াত নিতে অস্বীকৃতি জানালেন। তারা ইয়াজিদের হাতে বায়াত নেবে না, তারা আওলাদে রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করবে। এজন্য কুফাবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শত শত চিঠি লিখে পাঠালেন যে আওলাদে রসুল, আমরা আপনার কাছে বায়াত নেব। আমরা ইয়াজিদের মতো পাপিষ্ট মানুষের কাছে বায়াত নিয়ে নবীর বায়াত প্রথাকে আমরা ভুলণ্ঠিত করতে চাই না। আল্লাহ রসুলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। তিনি কয়েকজনের সাথে পরামর্শ করে তিনি সত্যতা যাচাইয়ের জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে কুফার অভিমুখে প্রেরণ করলেন তার দূত প্রতিনিধি, তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে। মুসলিম বিন আকিল যখন কুফাতে পৌঁছালেন, ঠিক তার পরপরই কুফাবাসী আওলাদ রসুল ইমাম হুসাইনের নামের উপরে মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে 3 দিনে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসাইন তুমি চলে আসো কুফাতে। কুফার মানুষ ইয়াজিদকে চায় না, এরা 3 দিনে 40,000 মানুষ তোমার নামের উপরে বায়াত নিয়েছে, তারা আরও অনেকেই তোমার নামের উপরে বায়াত নিবে, তুমি আসলে তো কুফার সব মানুষেরাই তোমার কাছে বায়াত নিবে। এই সংবাদটি যখন কুফার কিছু মুনাফিকেরা খুব দারুণভাবে বুঝতে পারলো, আহারে দৃশ্যপট তো অন্যদিকে চলে যাচ্ছে, মানুষ ইয়াজিদের হাতে বায়াত না নিয়ে তারা ইমাম হুসাইনের হাতে বায়াত নিচ্ছে। কুফার এক শ্রেণীর মুনাফিকেরা তখন ইয়াজিদকে চিঠি লেখলেন যে আমাদের আমির, আস্তাগফিরুল্লাহ, ইয়াজিদ কোনোদিন আমির হয় না। এরপরে কিছু আলেম ওলামা ইয়াজিদের নামের আগে হজরত, এরপরে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এদেরকে আগে হেদায়েত দান করুন। ইয়াজিদের মতো পাপিষ্ট মানুষ যদি হজরত হয়, ইয়াজিদের মতো পাপিষ্ট মানুষ যদি রহমাতুল্লাহ আলাই হয়, তাহলে ইবলিস কি হবে? তাহলে তো ইবলিস বড় হজরত রহমাতুল্লাহ আলাইহিস সালাম হওয়া দরকার। আমাদের বিবেকের উপরে, মনুষ্যত্বের উপরে কুত্তা এমনভাবে প্রস্রাব করেছে, ইয়াজিদের মতো একজন পাপিষ্ট মানুষকে আমরা নির্দোষ বানানোর জন্য আমরা ছাপাই গাই। খোদার ঘর মসজিদে আজান বন্ধ করেছিল ইয়াজিদ, আল্লাহর রসুলের মসজিদে নববীতে আজান বন্ধ করে দিয়েছিল। আর আজ বাংলাদেশের সেই খোদার ঘর মসজিদ থেকে ইয়াজিদের প্রশংসা যে ইমাম, যে আলেম গায়, আমার তো মনে হয় ঘাড় ধাক্কা দিয়ে ওই আলেমকে, ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার। কারণ ইয়াজিদ পাপিষ্ট, লানাতুল্লাহ আলাই, আল্লাহ লানত, রসুলের লানত, তামাম জগতের ইমানদারদের লানত এই ইয়াজিদের উপরে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মুসলিম বিন আকিল যখন তিনি হুসাইনের নামের উপরে অগণন মানুষের কাছ থেকে বায়াত নিলেন, ইতিমধ্যে ইয়াজিদের কাছে এই সংবাদটি পৌঁছে গেলে ইয়াজিদ তখন বসরা এবং কুফা এই 2 অঞ্চলকে একত্রিত করে 2 জনপদের নতুন গভর্নর নির্বাচন করলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদকে। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ, সে ছিল জিয়াদের এক অবৈধ সন্তান। এই ইতিহাস আমি কোনো একদিন আপনাদেরকে আবার শোনাবো। ওবাইদুল্লাহ বিন জিয়াদকে নতুন গভর্নর বানিয়ে কুফার গভর্নর নুমান ইবনে বাশিরকে অপসারণ করা হলো। কারণ নুমান ইবনে বাশির তিনি ছিলেন আশেকে রসুল, আহলে বায়াতের প্রতি তার অনেক প্রেম এবং মায়া ছিল, যার কারণে আওলাদে রসুল ইমাম হুসাইনের পাঠানো প্রতিনিধি মুসলিম বিন আকিলের হাতে যখন মানুষ হুসাইনের নামের উপরে বায়াত নিচ্ছিল, তখন তৎকালীন সময়ে কুফার গভর্নর নুমান ইবনে বাশির তিনি কোনো ধরনের বাধা প্রয়োগ করেননি, বরং জায়গাটাকে উন্মুক্ত করে দিয়েছে যাতে কুফাবাসী একজন ভালো মানুষের হাতে বায়াত নিতে পারে। আর সেই ভালো মানুষ হচ্ছে আল হাসান ওয়াল হুসাইন ও সৈয়দ শাবাবি আহলিল জান্নাহ। খুতবার ভিতর আমরা পড়ি, হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বেই তো যুবকেরা আল্লাহর জান্নাতি হবে। আমরাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আল্লাহর জান্নাতি হতে চাই। ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফাতে আসার সঙ্গে সঙ্গেই কুফাবাসীদেরকে নানাবিধ হুমকি এবং হত্যার ভয় দেখিয়ে ইয়াজিদের দলে নেওয়া শুরু করলেন। এদিকে ইয়াজিদ চিঠি লিখল মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবার কাছে, হুসাইন ইবনে আবি তলিব, আবদুল্লাহ ইবনে উমার, আবদুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর, এরকম জলিলে কদুস সাহাবিরাম, তারা যদি আমার নামের উপরে আমার হাতে বায়াত গ্রহণ না করে, তাহলে আপনি মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবা, আপনি তাদেরকে হত্যার হুমকি দিবেন। রাতের বেলায় ওয়ালিদ ইবনে উকবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার গভর্নর হাউসে ডাকলেন, হুসাইন তুমি আওলাদের রসুল, তোমাকে অনেক মায়া করি, ভালোবাসি, তুমি আমাদের খলিফা, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো। আস্তাগফিরুল্লাহ, ইয়াজিদ আবার খলিফা হয় নাকি? তার হাতে বায়াত গ্রহণ করো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে স্পষ্টত ভাষায় জানিয়ে দিলেন, আওলাদের রসুল কোনোদিন রাতের বেলায় বায়াত গ্রহণ করে না। আর যার হাতে বায়াত গ্রহণ করবো সে যদি পাপিষ্ট হয়, মদকর হয়, নারী লোভী হয়, তার হাতে বায়াত গ্রহণের তো কোনো প্রশ্নই ওঠে না। আমি কি আমার নানার বায়াত প্রথাকে ভুলণ্ঠিত করে দিব? না, আওলাদ রসুল কোনোদিন এই কাজ করতে পারে না।
কারণ বায়াতের কথা আল্লাহ কোরআনের ভিতরে চমৎকার করে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই বায়াতের ইতিহাস আমরা জানি, সে বিষয়ে কোনো একটি ভিডিওতে আমরা আবার ধারাবাহিকভাবে কথা বলবো, কিন্তু সোয়াদাই কারবালার মূল ইতিহাসগুলো আমি আপনাদেরকে শুধু একটু জানানোর চেষ্টা করছি। এদিকে মুসলিম বিন আকিলের হাতে যখন 3 দিনে 40,000 মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপরে বায়াত গ্রহণ করলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, মুসলিম বিন আকিল আপনি চলে আসুন কুফাতে, কুফার পরিবেশ ভালো। এই ক্লিয়ারেন্স যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে গেলেন, তখন রাতের গভীরে আল্লাহ নবীর কলিজার টুকরা আওলাদ রসুল ইমাম হুসাইন আমার নবী পাকের রওজাতুল মুনাওয়ারায় দাঁড়িয়ে গেলেন, নানার কাছ থেকে বিদায় নিলেন। নানা আর হয়তো কোনোদিন আপনার রওজার পাশে দাঁড়াতে পারবো না, দেখা হবে জান্নাতে, দেখা হবে হাসরের মাঠে। নানু ভাই, আপনার কালেমার পতাকা উড্ডীন করার জন্য, সত্য দিনের ঝান্ডাকে হাতে নিয়ে বাতিলকে পরাস্ত করে আমি আপনার সত্য দিনকে উড্ডীন করার জন্য চলে যাচ্ছি মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতে। সেখান থেকে আমি আপনার সাহাবীদের সাথে পরামর্শক্রমে আমি চলে যাব কুফাতে, কারণ কুফাবাসী আমাকে অগণন চিঠি লিখেছে এবং তার প্রমাণ তারা মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে আমার নামের উপরে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। এজন্য কবি কবির ভাষায় দারুণ করে ছন্দে ছন্দে সেই কথাগুলোই জানিয়ে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে আল্লাহ রসুলের রওজা থেকে তিনি বিদায় নিয়েছিলেন, রওজাতুল মুনাওয়ারায় তিনি বিদায়ী সালাম দিয়েছিলেন, আখেরি সালাম দিয়েছিলেন। আখেরি সালাম লাও নানা জান, আখেরি সালাম লাও, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লাও নানা জান, আখেরি সালাম লাও, আপনারি হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়াসিব ফিরে নানাম, আর নায়াসিব ফিরে নানাম মদিনার মাকাম। আপনারি হুসাইন যায় কারবালার ময়দান। আওলাদ রসুল ইমাম হুসাইন আল্লাহ রসুলের রওজাতে বিদায়ী সালাম দিয়ে তিনি চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। সাথেই থাকুন, কারবালার ধারাবাহিক আলোচনা, কারবালার সত্য ইতিহাস পরবর্তী খণ্ডে আবারও নান্দনিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, রহম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।